আমি করে দিচ্ছি, দাও না। আচ্ছা এসো, আসতে, হ্যাঁ, এখানে এখানে এখানে। মূর্তিমা সেদিন চেমা মনে হচ্ছে কম্পাসের উপর এবার সত্যি সত্যি খুব বিরক্ত হয়েছে জানো। আমি তো ভাসানের সময়ও দেখছিলাম চেমাকে পাত্তাই দিচ্ছিল না। এতদিনে শুভ বুদ্ধির উদয় হয়েছে। যা বলেছ। কিন্তু ঋতুজাকে আমি যতটা চিনি, ওর মনের ভাব পড়ে ফেলা এত সোজা নয়। ওর মনে যে কি চলছে কে জানে। হাই রুদ্র, হ্যাঁ, কি কি হয়েছে? তোমার ভাইয়ের সাথে মোনা মেয়েটার কি সত্যি সত্যি কিছু চলছে নাকি? কি করছো? তার তোমার ভাই মোনাকে তো পাত্তা দিচ্ছে কেন? মোনা ঢালাচ্ছে, তোমার ভাইকে ধরছে, কি বলো তো বিমানটা? আরে আমি জানি না ও কি করছে, আমি কি করে জানবো? আপনি যখন জানতেন লাল ডায়েরিটা এতটাই ইম্পর্টেন্ট, ওটা ছাড়া আপনার কাজটা কমপ্লিট করা যাবে না, তাহলে গোড়াতেই ওটাকে স্ক্যান করে কম্পিউটারে সেভ করে রাখেননি কেন? প্রথম থেকে একটু বুদ্ধি করে সংরক্ষণের কাজটা করা যেত না? তাহলে তো ঝামেলা পোহাতে হতো না। এক মিনিট কেন? আমি ডক্টর মিত্রকে বলেছি এটা না করার জন্য। মানে? ইয়েস, ডিজিটালি কোনো কিছু সংরক্ষণ করলে সেটা যদি আমরা ডিলিট করার চেষ্টা করি, সবসময় সেটা পুরোটা পসিবল হয় না। অভিজ্ঞানবাবু, এটা খুব জটিল কাজ, এক্সপার্ট অ্যাপয়েন্ট করতে হয়। আমি কি আরো একজনকে এই ব্যাপারে ইনভলভ করতাম? আপনি কি চান বলুন? কেউ যদি আমাদের সন্দেহ করতো, সে সার্চ করলে কিন্তু ডায়েরিটা পেয়ে যেত। তাতে কি হতো বলুন তো? ধরা পড়ে যেতাম আমরা, তিনজনেই ফেসে যেতাম। তাই আমি ডক্টর মিত্রকে বলেছি কোনো রকম প্রমাণ না রাখার জন্য। তাহলে এখন কি হবে? ডায়েরি ছাড়া তো কাজটা কমপ্লিট হবে না, তাই না? আমাদের আমাদের পুরো প্ল্যানটা, এত বছরের পরিশ্রম সব মাঠে মারা গেল। আর অখিলেশ বাবু, একটা কথা মাথায় রাখবেন, আপনি কিন্তু এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের কাছ থেকে অনেকগুলো টাকা অ্যাডভান্স নিয়েছেন। হ্যাঁ, পুরো ফর্মুলাটা না পেলে ওরা আমাদের কুকুরের মতো গুলি করে মারবে, আমাদের পুরো পরিবার শেষ করে দেবে। অভিজিৎ ভৌমিকের এত বড় ইনভেনশনের কোনো ফায়দাই আমরা তুলতে পারবো না, আর পালানোর চেষ্টা করে কোনো লাভ নেই। হ্যাঁ, ওরা আমাদের পেছনে লোক লাগিয়ে দেবে। আমরা কত বড় বিপদের মধ্যে আছি সেটা বুঝতে পারছেন? বুঝতে না পারার কিছু হয়নি। গোটা ব্যাপারটা আপনি যতটা বুঝতে পারছেন ততটাই আমরাও বুঝতে পারছি। ভুলে যাবেন না, এই রিস্কটা কিন্তু আপনি একা নেননি, আমরা সবাই রিস্কটা নিয়েছি। প্লিজ শান্ত হন। একটা পথ বের করার জন্য কিন্তু আমাদের এই আলোচনাটা, কি করে আমাদের রিসার্চ ওয়ার্কটা শেষ হবে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করতে বসেছি। এভাবে চিৎকার চেঁচমেচি করে তো লাভ হবে না কোনো কিছু। অভিজ্ঞানবাবু, আমরা কি আবার ওদের সাথে কথা বলে দেখতে পারি? মানে আমরা যদি ওদের কাছে একটু সময় চাই তাহলে কি শুনি? ডক্টর মিত্র, আপনি বলুন না কি করা যায়। রিসার্চটা আমার করা হয়ে গিয়েছিল। মানে মানে আপনার কাজটা কমপ্লিট হয়ে গিয়েছিল? মানে আপনি সবকিছু বুঝতে পেরে গিয়েছেন? প্রায়। প্রায় মানেটা কি? মানে শেষের কয়েকটা ফর্মুলা মিলছিল না, সেটাকে আমি আমার মতন করে মিলিয়েছি। তাই তার ঠিক কেমিক্যাল রিয়াকশনটা কি হবে সেটার ব্যাপারে আমি নিশ্চিত নই। নিশ্চিত হতে গেলে ইমিডিয়েট কাজটা শুরু করতে হবে। আচ্ছা অখিলেশ, আমি যে তোমাকে কিছু মানুষজনের কথা বলেছিলাম যাদের উপর আমি এক্সপেরিমেন্টটা করব, তাদের জোগাড় করেছো? বাবুলাল দা আর বুবলি। তারা কারা? আমাদের বাড়ির কাছের লোক। বাবুলাল দা অনেক দিন ধরে আমাদের বাড়িতে আছে, ইনফ্যাক্ট আমার বাবার সময় থেকে। বয়সে আমার থেকে উনি অনেকটাই বড়। আর বুবলি গ্রামের মেয়ে, এই শহরে ওর কেউ চেনাশোনা নেই, বয়স অল্প। আপনি তো ডিফারেন্ট এজের মানুষদের চেয়েছিলেন, তাই না? আমার মনে হয় এদের দিয়ে আপনার কাজটা হয়ে যাবে। সেটা তো অনেক পরের কথা। তার আগে এটা ভাবুন যে ওদের বললে ওরা রাজি হবে কেন? ওদের এভাবে রাজি করানো যাবে না। ওদের বাড়ির বাইরে বের করে আনতে হবে, তারপর জোর করে ওদের উপরে এক্সপেরিমেন্ট চালাতে হবে। কম্পাসের হাতে যদি ডায়েরিটা থেকে থাকে
ও কিন্তু চুপ করে বসে থাকার মেয়ে নয়। ডেফিনেটলি ও ফর্মুলাটা ডিকোড করবে। শি ইজ জিনিয়াস। ওর পক্ষে সবকিছু সম্ভব। আর ও সবটা বুঝে গেলে নিজেই কাজটা কমপ্লিট করবে। ওর বাবার করা রিসার্চ ও কোনোভাবেই আমাদের হাতে তুলে দেবে না। এক্স্যাক্টলি। তাই ও কিছু করার আগে আমাদেরকেই কাজটা কমপ্লিট করে ফেলতে হবে। অখিলেশ, ওই তুমি যাদের কথা বললে, বাবুলাল আর বুবলি, রাইট? হ্যাঁ, ওদেরকে কিন্তু কালকের মধ্যেই আমার চাই। ওকে? টেম্পোরারি ল্যাব বানিয়ে আমি আমার কাজটা শুরু করে দেব। একটা কথা আমি কিন্তু জানিয়ে রাখি, এই যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ইনজেকশনটা, এটাতে ওদের কতটা লাভ হবে নাকি তারা মারা যাবে, আমি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারবো না। ইয়েস, আই মিন ইট। যদি মরে যায় সেটাকে কিন্তু কোলাটেরাল ড্যামেজ হিসেবে দেখতে হবে। ওকে? তাহলে সেক্ষেত্রে আরো দুটো ডেড বডি লোপাট করতে হবে। কি করে করবেন সেটা ভাবুন। আই ডোন্ট নো, সে ভাবনাটা আপনাদের। ভাবুন অখিলেশ বাবু, ভাবুন কি করবেন। আমি কিন্তু অনেক এফর্ট দিয়ে দিয়েছি। হ্যাঁ, মেজর কাজটা আমি বহুদিন আগেই করে দিয়েছি। অভিজিৎ ভৌমিক সম্পূর্ণ নিরপরাধ হওয়া সত্ত্বেও তাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে জেলে ঢুকিয়ে রেখেছি। আমার ক্যারিয়ার, আমার রেপুটেশন বাজি রেখে আমি তো হেরে যেতে পারবো না। আমার টাকা আমার চাই। অখিলেশ কোথায় গেল? ছোট, অখিলেশ কোথায় জানিস? আরে এই তো। আরে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল ঋতুজা, অ্যাভয়েড করতে পারলাম না। লিগ্যাল ম্যাটার ছিল, আজকে শর্ট আউট করার ব্যাপার ছিল। তাছাড়া বাড়িতে আমাকে যেভাবে কাঠগড়ায় তোলা হয়েছিল, দোষী সাব্যস্ত করে মনে হচ্ছিল যেন এই আমাকে জেলে পাঠিয়ে দেওয়া হয়। যতই ছোট হোক, ব্যাপারটা আমি অত সহজে নিচ্ছি না ঋতুজা, বুঝতে পারলে? বেহান, ভিজে জামা কাপড় পরে এরকম ভাবে দাঁড়িয়ে থেকো না, ঠান্ডা লেগে যাবে। যাও গরম জলে স্নান করো, করে ফ্রেশ হয়ে নাও। এদিকে আয় তুই, ওর সঙ্গে যা, আলমারি থেকে জামা কাপড় বার করে দে। ও বার করতে গেলে ভিজিয়ে ফেলবে সব। যা। আমি গেলে যদি বিহান স্যার রেগে যান? কি হলো? মা কি বলছে শুনতে পাচ্ছ না? না, সারাক্ষণ একটা কোনো ট্রান্সে থাকে আমার মনে হয়। একটা কথা একবার বললে শুনতে পায় না, দুবার বলতে হয়। কিভাবে সারাক্ষণ ও নিজেই জানে। চলো